টানা 3 দিন তীব্র দাবদাহে পড়ছে চুয়াডাঙ্গা। সহসাই কমছে না গরম, এপ্রিল জুড়ে থাকবে দাপট। চট্টগ্রামে পানির জন্য হাহাকার। উপজেলা নির্বাচন ঘিরে সাজ রব। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়াদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা, আছেন বিএনপি জামাতের প্রার্থীও। এবং ঝিনাইদহের কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষের অভিযোগ স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্তের দাবি, অনুমতি নিয়ে চলছে কাজ, প্রশাসন বলছে সুযোগ নেই, ব্যবস্থার আশ্বাস। বাংলার সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। তীব্র তাপদাহে পড়ছে চুয়াডাঙ্গার জনপথ। তৃতীয় দিনের মতো তাপমাত্রার 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। এছাড়া উত্তর, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। এর মধ্যে তীব্র গরমে হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা, যার মধ্যে শিশু ও বয়স্কদের সংখ্যাই বেশি। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সকাল থেকে ঘাম ঝরাচ্ছে সূর্য, বাইরে বইছে গরম হাওয়া, আর্দ্রতা কমে যায় পথচারী ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ চরমে। টানা দাবদাহে হাঁসফাঁস নগর জীবন, প্রকৃতি দেখাচ্ছে রুদ্রমূর্তি। স্বাভাবিক জীবনযাত্রা অনেকাংশেই হয়ে পড়েছে অচল। দিনের গরম, রাতে ঠান্ডা। 10টা-11টার পর থেকে আর রোদে থাকা যাচ্ছে। বাইরে বাড়াইলে প্রচুর ঘাম হচ্ছে শরীরে। ঠান্ডা হওয়ার জন্য আখের রস খেলাম। আবহাওয়া অফিসের তথ্য মতে রাজশাহী, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এদিকে গরম বাড়ার সঙ্গে সঙ্গে দেখা দিয়েছে পানির জন্য হাহাকার। অথচ চট্টগ্রামে ওয়াসার অসংখ্য পাইপলাইনে লিকেজের কারণে প্রতিদিন 2.5 কোটি আর বছরে 912 কোটি লিটার পানি অপচয় হচ্ছে। এর প্রভাব পড়ছে 90,000 গ্রাহকের উপর। তীব্র সংকটের মধ্যে আবার ওয়াসার 61% পানির দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়েছেন সাধারণ মানুষ। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিকুল আলম। সবেমাত্র গ্রীষ্মের শুরু, এরই মধ্যে চট্টগ্রাম জুড়ে সুপিয়া পানির তীব্র সংকট। নগরীর পতেঙ্গা, ইপিজেড, হালিশহর ও পাহাড়তলী সহ বিভিন্ন এলাকার অবস্থা প্রকট আকার ধারণ করায় পানির জন্য কষ্টে লাখো মানুষ। একদিকে পানির জন্য হাহাকার, অপরদিকে খুদ চট্টগ্রাম ওয়াসাই অপচয় করছে কোটি কোটি লিটার পানি। নগরীর কল্পলোক আবাসিকের সামনের এই পাইপলাইন ফুটো হয়েছে দীর্ঘ 1.5 মাস ধরে। দিন রাত 24 ঘন্টা পানি পড়তেছে, এরা কোনো ব্যবস্থা নিচ্ছে না। পানির জন্য দিনকে দিন কাটানো লাগে, পানির জন্য তো পানির কষ্ট এখানে। কাপড় চোপড় সবগুলো ময়লা হয়ে যাচ্ছে, মানুষ যাতায়াত করতে অনেক সমস্যা হচ্ছে এখানে। রাষ্ট্রীয় দায়িত্বশীল যারা আছে, এই পরিস্থিতিগুলো থেকে আমাদের দিন দিন ঘৃণা বৃদ্ধি পাচ্ছে। এক হিসাব বলছে গত 5 বছরে 1200 কিলোমিটার পাইপলাইনে 10,468টি ফুটো হয়েছে। মেরামতে খরচ হয়েছে 6 কোটি। প্রতিদিন 2.5 কোটি আর বছরে 912 কোটি লিটার পানির অপচয় হয়। এভরিডে লিকেজ রিপেয়ার করা হচ্ছে এবং তার ফলে যে পানি যাচ্ছে একেবারে মিনিমাম, এটা হয়তো ম্যাক্সিমাম 1 to 2% হতে পারে, নট মোর দ্যান দ্যাট। ক্যাব বলছে ফুটো যত বড় হবে ততই বাড়বে বিল। এই পদ্ধতিতে একটি চক্র হাতিয়ে নেয় কোটি টাকা। সিস্টেম লসের কারণে পানি অপচয় হচ্ছে, এটার পুরো দায়টাই কিন্তু মুক্তাদের গানে গিয়ে পড়তেছে। হালদা ও কর্ণফুলী নদীর পানি পরিশোধন করে 90,000 গ্রাহককে প্রতিদিন সরবরাহ করে 50 কোটি লিটার পানি, যার 30%ই নষ্ট হচ্ছে পাইপের ফুটোর কারণে। এদিকে পানি সংকটের মধ্যেই 61% দাম বাড়ানোর আবারও প্রস্তাব দিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এক হিসাব বলছে বছরে অন্ততপক্ষে 912 কোটি লিটার পানি নষ্ট করে, যার বাজার মূল্য অন্তত 25 কোটি টাকা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বছরের এপ্রিল মে মাসে দাবদাহ, আবার শীতে কনকনে ঠান্ডা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গার আবহাওয়ার বৈশিষ্ট্য এমনই। ভৌগোলিক অবস্থান, জলাভূমি কম থাকা, কর্কট ক্রান্তি রেখার খুব কাছাকাছি চুয়াডাঙ্গার অবস্থানের কারণে এই বৈশিষ্ট্য বলে মনে করেন আবহাওয়াবিদরা। আবদুল্লাহ আল মামুন রুবেলের রিপোর্টে বিস্তারিত। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু, মাঝারি ও তীব্র তাপপ্রবাহ। বুধবার চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.7 ডিগ্রি সেলসিয়াস, যা দেশেরও সর্বোচ্চ। টানা দ্বিতীয় দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল এই জেলায়। প্রচণ্ড দাবদাহে হাঁসফাঁস অবস্থা বাসিন্দাদের।
শুধু এবছরই নয়, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত বছরও টানা প্রায় 13 দিন সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছে। এবারও 40 ডিগ্রি সেলসিয়াস বা এর আশেপাশেই থাকছে তাপমাত্রা। প্রচণ্ড গরমে মানুষ একেবারে স্বস্তি পাচ্ছে না, কোনো কাজ কাম করতে পারছে না। চোখ মুখ সব জ্বলে যাচ্ছে, হাতে মুখে পানি দিচ্ছি, বের হয়ে পড়াটা খুবই কঠিন হয়েছে। একদণ্ড ঠান্ডা কোথায় পাওয়া যায়, এই গাছতলায় দাঁড়িয়েও সেভাবে পাচ্ছে না, উত্তাপ এভাবে বেড়ে চলছে। আবার শীতে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা 6.6 ডিগ্রিতে নেমেছিল, যা ছিল দেশের সর্বনিম্ন। আবহাওয়ার কেন এই তারতম্য? আবহাওয়াবিদদের মতে শীত ও গ্রীষ্মে ভূমিকা রাখা মহাদেশীয় বায়ুপ্রবাহের প্রবেশদ্বার চুয়াডাঙ্গা এবং এর কাছাকাছি এলাকাগুলো। গরমের সময় ভারতের গুজরাট বা এসব এলাকায় সৃষ্ট তপ্ত হাওয়া নানা পথ পেরিয়ে ভারতের পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢোকে, আর তা আসে চুয়াডাঙ্গার প্রান্ত দিয়ে। উত্তর গোলার্ধ থেকে আসা শীতল বায়ু এই অঞ্চলে সোজা হয়ে ঢুকতে পারে না। শীতের সময় এই উত্তরের হাওয়া বাংলাদেশের উত্তর পশ্চিম অংশ চুয়াডাঙ্গা দিয়ে ঢোকে। এছাড়া জলাভূমি কম থাকা, কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি চুয়াডাঙ্গার অবস্থানের কারণে চুয়াডাঙ্গার আবহাওয়া এমন বলে মত বিশেষজ্ঞদের। কর্কটক্রান্তির কারণে যে সূর্যে এখন দেখা যাচ্ছে কর্কটক্রান্তির কাছাকাছি আছে, তো সেই কাছাকাছি থাকার কারণে ওই এলাকাটা, ওই বেলটা দিয়ে দেখা যাচ্ছে যে সূর্যের তাপমাত্রা, সূর্যের অবস্থানের কারণে, সমতল ভূমির কারণে এবং বেলে মাটি হওয়ার কারণে আমাদের এই টেম্পারেচারটা বেশি আছে গরমের সময়। 2023 সালের এপ্রিল মাসে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42.8 ডিগ্রি, আর চলতি বছর জানুয়ারিতে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.6 ডিগ্রি সেলসিয়াস। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, চুয়াডাঙ্গা। অন্য প্রসঙ্গ, আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে খুলনা বিভাগে সাজ রব। 10 জেলার মধ্যে প্রথম ধাপে খুলনা বাদে বাকি 9 জেলার 18টি উপজেলায় হবে নির্বাচন। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন 84 জন, এর মধ্যে 62 জনই আওয়ামী লীগ নেতা, বাকি 8 জন জামাত ও 1 জন বিএনপির। এদিকে বিএনপি জামাতের প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহারের কথা জানালেও আওয়ামী লীগ নেতার কর্মীরা বলছেন উৎসব মুখর পরিবেশেই অনুষ্ঠিত হবে ভোট। তানজিম আহমেদের রিপোর্ট। আগামী 8 মে প্রথম ধাপে উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপজেলা নির্বাচন নিয়ে তৃণমূল পর্যায়ে এখন অনেকটা ভোটের আবহ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রথম ধাপে খুলনা বিভাগের খুলনা জেলা বাদে বাকি 9 জেলার 18টি উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ হবে। এসব উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন 84 জন। দলগতভাবে একক প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে যাওয়া 84 জনের মধ্যে 62 জনই আওয়ামী লীগ নেতা বা দলটির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এদিকে দলীয় সিদ্ধান্ত না থাকলেও সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় প্রার্থী হয়েছেন একজন বিএনপি নেতা। এছাড়া যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া ও বাগেরহাটের কয়েকটি উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন জামাতের প্রার্থীরা। প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে ভোটের মাধ্যমে জয়ের প্রত্যাশা সবার। যে জনপ্রতিনিধি যাচাই করে যে নির্বাচিত হবে জনগণের ভোটে, সে নির্বাচন হয়ে আসুক, আমরা তাকে ওয়েলকাম জানাবো। প্রকৃত জনমত এখানে আসবে। দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত জানিয়ে বিএনপি প্রার্থী বলছেন স্থানীয়দের চাপেই হয়েছেন প্রার্থী, প্রয়োজনে করবেন প্রত্যাহার। ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও একই সুর জামাত নেতাদেরও। মানুষের চাওয়া পাওয়ার জায়গা থেকে আমি নির্বাচনে প্রার্থী হিসাবে আমি শতভাগ জয় ব্যাপারে আশাবাদী ইনশাল্লাহ। অন্য কোনো প্রার্থী না থাকায় বাগেরহাট সদর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন জেলা যুবলীগের সভাপতি সর্দার নাসির উদ্দিন। তানজিম আহমেদ, সময় সংবাদ। এদিকে জাতীয় নির্বাচন থেকেও ভালো নির্বাচন হবে উপজেলা নির্বাচন। কেউ প্রভাব বিস্তারের চেষ্টা করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। দুপুরে নরসিংদী জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। এখানে একটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠু নির্বাচন হবে, যেটা আপনারা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখছেন, তার চেয়ে কম হবে না, তার চেয়ে আরও ভালো নির্বাচন হবে। এখানে কে কার আত্মীয় বা কে তার আত্মীয় নয় বিষয়টি দেখার কোনো সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নেই, যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষে দেখার কোনো সুযোগ নেই। যে নির্বাচনে কেউ যদি অন্যায় কাজ করার চেষ্টা করে, কেউ যদি প্রভাব বিস্তারের চেষ্টা করে, সেগুলো থেকে বিরত থাকে। এবার শুধু ক্যান্ডিডেট না, যারা যে প্রভাব বিস্তার করবে তাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের ব্যবস্থা নেওয়ার আইনে অধিকার আছে।
ঝিনাইদহের কপোতাক্ষ নদ দখল করে মাছ চাষের অভিযোগ উঠেছে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে। নদের 12টি পয়েন্ট দখল করে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের দিয়ে সমিতি করে চলছে এ মাছ চাষ। এতে বিপাকে পড়েছেন নদীপাড়ের বাসিন্দা ও জেলে সম্প্রদায়ের মানুষ। উন্মুক্ত জলাশয়ে এ ধরনের কাজের কোনো সুযোগ নেই বলে সাফ জানান জেলা প্রশাসক। দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। সজিবুল ইসলামের ছবিতে লোটাস রহমানের সোহাগের রিপোর্ট। প্রশাসন আমাদের সাথে আছে, প্রশাসনের অনুমতি নিয়ে এগুলো করছি। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব, এটার কোনো সুযোগ নেই। নদের পানিতে বাঁশ ও জাল দিয়ে সৃষ্টি করা হয়েছে বাঁধ। উন্মুক্ত জলাশয় দখল করে চলছে মাছ চাষ। আর এ নিয়ে পাল্টাপাল্টি অবস্থানে জনপ্রতিনিধি ও জেলা প্রশাসন। ঝিনাইদহে কপোতাক্ষ নদ দলীয় নেতাকর্মীদের দিয়ে দখল করে মাছ চাষ করার অভিযোগ উঠেছে ঝিনাইদহ ৩ আসনের সংসদ সদস্য সালাউদ্দিন মিয়াজির বিরুদ্ধে। মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলার নদের 12টি সেতু সংলগ্ন প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে চলছে দখলদারিত্ব। আর স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের দিয়ে সমিতি গঠন করে চলছে পুরো কার্যক্রম। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। দুপারের লোক তো আমরাও তো এখানকার মানুষ, আমাদের তো বলেছে যে দেশি মাছ যেটা আছে এটা আমরা ধরবো। সরকারের জন্য এটা সাধারণ মানুষের প্রাপ্য, তো এখন যদি এরা সরকারিভাবে করে এটা তো অন্যায়কারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট আইন রয়েছে, সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়। উন্মুক্ত জলাশয়ে যেতে পারছেন না নদীপাড়ের মানুষ। জীবিকা নির্বাহ নিয়ে শঙ্কায় আছেন স্থানীয় জেলে সম্প্রদায়ের মানুষ। দখলদাররা প্রভাবশালী হয় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না। তোমরা মাছ ছাড়ে তাহলে তো আমাদের তো নদীতে নামতে দেবে না, তাহলে আমাদের ছেলে মিলে আমাদের বউ বাচ্চা আমরা কি করব? তবে স্থানীয় সংসদ সদস্য বলছেন প্রশাসনের অনুমতি নিয়েই মাছ চাষ করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজনে ইজার আকারে দেয়া হবে। আর জেলা প্রশাসক বলছেন উল্টো কথা। নদ বা নদী উন্মুক্ত জলাশয়, সেখানে মাছ চাষ করার কোনো সুযোগ নেই জানিয়ে দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস তার। ভালো একটা উদ্যোগের মধ্যে, কৃষি কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের কর্মসংস্থান এবং কর্মব্যস্ততার একটা সুযোগ হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। ইমিডিয়েটলি আইনের আওতায় নিয়ে আসবো এবং এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব। মহেশপুর উপজেলার 8টি ও কোটচাঁদপুর উপজেলার 4টি সেতু সংলগ্ন এলাকায় প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে মাছ চাষ করা হচ্ছে। এর মধ্যে 5টি স্থানে মাছ অবমুক্ত করা হয়েছে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। খুলনা মহানগরীর রেজাক্স কলোনিতে বিদ্যুৎ সংযোগ নেই প্রায় 8 বছর ধরে। প্রচণ্ড গরম আর নানা ভোগান্তি নিয়ে কলোনিতে মানবেতর জীবনযাপন করছে প্রায় 200 পরিবার। এজাক্স জুট মিল কর্তৃপক্ষের কাছে বিদ্যুৎ বিভাগের প্রায় 6 কোটি টাকা বকেয়া থাকায় সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ওজোপাটিকো। নিয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আবদুল্লাহ আল মামুন রুবেলের আরও একটি রিপোর্ট। সন্ধ্যা নামলেই পুরো এলাকা জুড়ে নেমে আসে ঘুটঘুটে অন্ধকার। গত 8 বছর ধরে প্রতিদিন এমন চিত্র খুলনা মহানগরের মধ্যেই ফুলবাড়িগেট এলাকায় এজাক্স জুট মিল কলোনিতে। অব্যাহত লোকসানের কারণে 2015 সালে এজাক্স জুট মিল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। তবে শ্রমিকদের বাসস্থানের জন্য গড়ে ওঠা কলোনি ছেড়ে যাননি প্রায় 200 শ্রমিক ও তাদের পরিবার। এদিকে প্রায় 6 কোটি টাকা বকেয়া থাকায় ওজোপাটিকো 2016 সালের অক্টোবর মাসে এজাক্স জুট মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। সে থেকেই সিটি কর্পোরেশন এলাকায় থেকেও অন্ধকার এক জগতে বসবাস বাসিন্দাদের। বিদ্যুৎ সংযোগের জন্য বিভিন্ন স্থানে ধর্ণা দিয়েও 8 বছরেও কোনো সুরাহা পাননি তারা। অন্যান্য নাগরিক সুবিধা থেকেও বঞ্চিত নিম্ন আয়ের মানুষগুলো। শিশুদের পড়াশোনা চলে মোমবাতির আলোয়। পড়াশোনার কষ্ট হয় বা বাইরে বেরোতে কষ্ট হয়। চোর ডাকাতেরও কিন্তু ভয় আছে। সিটির ভিতর থেকেও আমরা বিদ্যুৎ থেকে বঞ্চিত হচ্ছি। স্থানীয় জনপ্রতিনিধিরা কলোনি এলাকায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেও ওজোপাটিকো বলছে বড় অঙ্কের টাকা বকেয়া থাকায় আইন অনুযায়ী সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মানবিক কারণে এখানে আলাদা মিটার বসায় এই সমস্ত শ্রমিকরা যাতে অন্ধকারে না থেকে একটু আলো পায়, ভালোভাবে থাকতে পারে। ওখানে দিলে বিদ্যুৎ বিল আদায়ের একটা ব্যাপার আছে এবং পুরনো টাকা পরিশোধের কোনো নিশ্চয়তা পাওয়া ছাড়া আমরা সংযোগ দিই না। তাছাড়া আদালতে মামলা আছে। খুলনার এজাক্স কলোনিতে প্রায় 1000 মানুষের বসবাস। আবদুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজনন, কার্প জাতীয় মাছের বংশবৃদ্ধি ও অবমুক্ত করা মাছের পোনার স্বাভাবিক বৃদ্ধির লক্ষ্যে আগামী 25 এপ্রিল থেকে 24 জুলাই পর্যন্ত 3 মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে হ্রদ ব্যবস্থাপনা কমিটি। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান,
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের রাঙামাটির ব্যবস্থাপক কমান্ডার মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া ও জেলা মৎস্য কর্মকর্তা সহ মৎস্যজীবী সংগঠনের নেতারা। তবে নিষেধাজ্ঞা চলাকালীন মাছ শিকার করে জীবিকা নির্বাহ করা জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। টানা 3 দিন তীব্র দাবদাহে পড়ছে চুয়াডাঙ্গা, সহসাই কমছে না গরম, এপ্রিল জুড়ে থাকবে দাপট। চট্টগ্রামে পানির জন্য হাহাকার। উপজেলা নির্বাচন ঘিরে সাজ রব। চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দেয়াদের বেশিরভাগই আওয়ামী লীগ নেতা, আছেন বিএনপি জামাতের প্রার্থীও। এই ছিল বাংলার সময়ে। এরপর সন্ধ্যার সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী সজল মিত্র রিচার্ড। ধন্যবাদ ইনান আপনাকে। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।